এর রাজনীতিটা আমি এই কারণে ছাড়তে চাইতেছি, আমার পরিবারের সকলের সম্মতিতে আমি আর বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে সংক্ষিপ্ত থাকব না। এবং আমার 2006 সালে আমি বিএনপি রাজনীতিতে আসি। যুবদলের 2013 সালে একটি কমিটি হয়, সেই কমিটির আমি 5 নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলাম। আমি এতদিন দুর্দিনে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। মানুষ রাস্তায় একটা দোকান ছিল, সেই দোকানটা আমার নষ্ট হয়েছে এই রাজনীতি করতেছে। আমি রাজনীতির মধ্যে আর কোনো কার্যকলাপ থাকবো না। এবং এই বিগত দিনের রাজনীতির মধ্যে যদি আমার এই রাজনৈতিক পাওয়ারে বা চলাফেরায় যদি কারো মনে কোনো প্রকার কোনো কষ্ট দিয়ে থাকি বা পেয়ে থাকেন, তাহলে সেটা আমাকে ভাই হিসেবে বা ছেলে হিসেবে বা বন্ধু হিসেবে সকলেই ক্ষমার দৃষ্টি দেখবেন। আজকের পরের থেকে আমি একটি সাধারণ মানুষের মতন চলাফেরা করব এবং আমার পরিবারকে নিয়ে আমি যাতে সুখে থাকতে পারি আপনাদের সবাইকে নিয়ে, সেই কারণেই আমি আর রাজনীতিতে অ্যাক্টিভ থাকিব না। এমন কি ঘটনা ঘটেছে যে আপনি রাজনীতি ছাড়তে যাচ্ছেন? আমি রাজনীতি চলাকালীনে আপনারা অবগত আছেন, সবাই জানেন যে গত একটি মামলায় আমি বিগত 52 দিন জেলে প্রেরণ ছিলাম। সেখান থেকে আমার পরিবার অনেক কষ্ট, অনেক টাকা পয়সা দিয়ে সেখান থেকে আমাকে বের করে আনার পরেও সেটা নিয়ে আমি একটি সংবাদ সম্মেলন করেছিলাম যে আমার এই সংবাদ সম্মেলনে যাতে সত্য ঘটনাটা জানি উঠে আসে। সেই কারণে আমাকে শ্রীপুর উপজেলা বিএনপি থেকে একটি সুকোজ করেছিল। সেই সুকোজের জবাবটা আমি বিএনপির শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব মোহাম্মদ খায়রুল কবির আজাদ মণ্ডল ভাইয়ের কাছে এইটা দেওয়ার পরে আমার 1 মাস পরে আবার আমাকে সেই দল থেকেই আবার আমাকে বহিষ্কার করেছে। যদি বহিষ্কার করেছে সেটা দলের হয়তো ভালো হয়েছে বা আমার দিকে কোনো খারাপ পেয়েছে বা আমি কোনো খারাপ করেছি দলের, সেই কারণে দল থেকে আমাকে বহিষ্কার করেছে। তাতেও আমার কোনো দুঃখ নাই। শুধু আমি একটা কথা বলতে চাই, আমি বিগত দিনে যতদিন আমি এই বিএনপির মধ্যে থেকে যুবদলের সাথে রাজনীতির মধ্যে সক্রিয় ছিলাম এবং সে এতদিনের মধ্যে আমার জানা মতে আমি কারো কোনো ক্ষতি করিনি। যদি করে থাকি বা যদি কারো কাছ থেকে কোনো এই দলের নাম বলে কোনো টাকা পয়সা নিয়ে থাকি, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি যত পারি আমি টাকাগুলো পরিশোধ করে দেবো। আর যদি মনে করেন যে না, এই ছেলেটা ভালো ছিল বা এই ছেলেটার মধ্যে কোনো খারাপ কিছু পাইনি, তাহলে আপনারা দয়া করে আমাকে মাফ করে দেবেন। আমার নামে অনেক অপবাদ, অনেক কিছু বলতেছে, আমি এটা করি, আমি ওটা করি, আমি সেটা করি। এখন আমি যদি দলে না থাকি তাহলে সে নামটা কিন্তু আমার আর আসবে না। সেই কারণেই আমি আর এই দলটি করব না। কারণ এই দলের জন্য আমি পর্যাপ্ত পরিমাণ আমার মন থেকে যতটুকু করার আমি ভালো করার চেষ্টাই করেছি। আজকে আমি বিদায় নিচ্ছি। আমার এই যে বিদায়, কিন্তু আজকে আমি যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক বলে আমি পরিচয় দিই। আমার অবদান আছে বলেই, কিন্তু আজকে আমি পারতেছি না বা আমার পারিবারিক আমাকে একটা ওই মিথ্যা মামলায় জেল খাটানোর পরের থেকে আমার পরিবারটা আসলে একটা আতঙ্কের মধ্যে আছে। আমি চাই না আমার জন্য আমার পরিবারের কোনো ক্ষয়ক্ষতি হোক এবং কোনো প্রকার কোনো মানুষের সাথে কোনো অপমানিত না হয়। মিথ্যে মামলায় জেল খেটেছেন, সেটা কি নিজ দলের কর্মীদের দ্বারাই? জি, সেটা আমাদের দলীয় লোকজনের দ্বারাই। আমি ওই প্রসঙ্গে না যাই, কারণ এখন যেহেতু আমি রাজনীতিটা করব না, আমি কারো ভালো করবো না, কারো খারাপও করবো না। সবাই ভালো, সবাই রাজনীতি করে বিএনপির। এবং কি আমার কথা হলো একটাই, আমি আর এই বিএনপির রাজনীতির মধ্যে বা বাংলাদেশের কোনো একটি রাজনীতির মধ্যে আমি সংক্ষিপ্ত থাকবো না। আমি একটা সাধারণ ভোটার হয়ে আমি ভোট দিয়ে যাব। আমার যাকে মন চায় আমি তাকেই ভোট দেবো। কেন না বাবা, আমার ভালো লাগতেছে। আমার ভোলার ভোট দেয় মাইকে নিয়ে জেল গাড়ি আনলো 2 মাস। আমি এদের আগে কত কী করে বাচ্চা আনছি। আমার ভোলার আমি রাজধানী খবর দিই, আমার এমনি ভালো চাকরি করবো, মেলে পাবো না। তো রাজনীতি করতে দিবেন না? না, আমি রাজনীতি করবো না বাবা, তোমরা করে কি বাবা। আমার ভোলায় চাকরি করবো, ছান চাইলে খাই। আমার যে ধরে নিব অনেকের সাথে আমি যোগাযোগ করছি যে আসলে এমনি আমার পারিবারিক থেকে সিদ্ধান্ত আমি আর রাজনীতিটা করব না। সেই কারণে আমি আমার আব্বার সাথে কথা বলছি, সকালে আমি মার সাথে কথা বলছি এবং আমার ফ্যামিলির সকল যারা আছে নেতৃবৃন্দ, চাচারা, আমি সবার সাথেই শেয়ার করছি। ওনারা সবাই আমাকে সম্মতি দিয়েছে যে বাদান তুমি রাজনীতি ছেড়ে তুমি পারলে চাকরি করে খাও,
আর নাহলে যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করে খাও। আমি চেষ্টা করব আমি এই রাজনীতি থেকে সরে গিয়ে একেবারে টোটালেই আমি কারোর সাথে কোনো রাজনীতি কোনো আলোচনাও করব না এবং রাজনীতির কোনো নিয়ে আমি কোনো হেডাম দেখাবো না। আর আমি যেহেতু বিগত দিন এলাকায় রাজনীতি করেছি, যে সেহেতু আমার নাম ভাঙায় অনেকেই অনেক অপকর্ম করতে পারে। আমি সকলকেই, আমার এলাকাবাসী এবং আমি সকলকেই দৃষ্টি আকর্ষণ রাখতে বলছি এই কারণেই যেন আমার নাম ভুলে কেউ কোনো অকারাঞ্চে না থাকে, যদি থাকে তাহলে তাকে ধরে সরাসরি আইনের আওতায় দিয়ে দেবেন। আজকে 20 বছর স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলেও আমার ঘর বাড়ি ছাড়া আমার চাকরি বাকরি করে আমার খাইতে হয়েছে। তো সেই সুবাদে আমার দলটা আসলে আমার একটু মিশে গেছে রক্তের সাথে। হয়তো আমার কয়েকদিন একটু কষ্ট হইব সাময়িক, কিন্তু সেটা আমি চেষ্টা করব যে আমার জীবন আমি কোনো দিন কোনো দলের সাথে রাজনীতি করছি কিনা। ঠিক আছে।